আমি সকালবেলা আসি দোকান খুলছিলাম, খুলে ঝাড়ু দিতেছি, তখন দেখতেছি যে এখানে একটা হোটেল ছিল, ওখান থেকে মানে আগুনের সূত্রপাত ঘটে। তখন আমি ফায়ার সার্ভিসে কল দিতাম, যাই দেখেছেন এখানে অর্ধেক চলে গেছে। ফায়ার সার্ভিস কখন আসছিল? ফায়ার সার্ভিস 10টা-12 সাড়ে 10টার দিকে। কত ঘন্টা পরে আসছে? মানে 9:30 না এসেছে 40 মিনিট, প্রায় 40 মিনিট পরে। এখান থেকে সিএনজিতে আসতে আসলে লোকেশনটা না থাকার কারণে হয়তো বা এই সমস্যাটা হয়েছে। আগুনটা লাগছে, আমরা 9:30 নাগাদ খবর পাইছি যে বাবার আগুন লাগছে, ফোন থেকে কল পাইছি। এখানে আসি, মানুষের সাথে কথা বলে দেখলাম 9:20 লাগছে। লাগার পরে প্রথমে গ্যাসের কারণে লাগছে 2 স্টার হোটেলে, আমাদের পিছনের দোকান। ওইখান থেকে আসি, এখানে আপনার ফায়ার এন্টারপ্রাইজ, তারপরে যাই কামাল মোল্লার দোকান, সুলতানা ফার্নিচার, তারপরে এরপরেও আল্লাহদান হোটেল, ওইদিকে এভাবে আরো লাগাতার হোটেল আরো একটা আছে, পিছনে আরো অনেকগুলো দোকান আছে। টোটালি প্রায় 15-16টার মতো দোকান। এখন আমারও বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। এখানে দোতলা 3তলা সকল মাল মনে করেন দেন, মানুষ আতঙ্কে সবাই সিটে ফালাই দিছে। এবং কি আমার বাইরে যত এদিকে আছে সবগুলো কেউ কোনো মালও সেভ করতে পারে নাই। সকল দোকান আপনার একদম মানে ধুলে মিশে গেছে। আসার ভূমিকার দরকার ছিল না, তারা না আসলেও সাইত। এটার অর্থ হইলো পাবলিক জনজনে পাল্টিয়ে যে পরিমাণ হাতের মুঠো করে পানি নিয়ে আগাই আসছে, মানুষে এটা 98% কমপ্লিট করে গেছে। ফায়ার সার্ভিসকে ফোন দিই, তারা যখনই ফোন দিয়েছে এখানে রাস্তা ভালো, তারা যত ব্যাখ্যা দেখ, এখানে ব্যাখ্যা দেওয়ার কোনো সুযোগ নাই। এটা পাবলিকে নিবেছে, ফায়ার সার্ভিস আসি ফর্মালিটি মেনটেন করছে, এখানে তারা কোনো কাজে আসে না, এটা তাদের কোনো ভূমিকা নাই। প্রথমে 9:35 আমরা সংবাদ পাই যে পূর্ব কুরাইশ মুন্সি মধ্যবাজারে কিছু দোকানে আগুন লাগছে। এবং আগুনের সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা 3টা ইউনিট নিয়ে আমরা এখানে দ্রুত ফেনী সদর থেকে, ফেনী ফায়ার স্টেশন থেকে আমরা এখানে এসে উপস্থিত হই। এবং পরবর্তীতে আরো একটা ইউনিট আমরা আনাই, সেটা হচ্ছে সেনবাগ ফায়ার স্টেশন থেকে, যেন আগুন ছড়াইতে না পারে। তো পরবর্তীতে এই 4টা ইউনিট দিয়ে আমরা আগুনটাকে দ্রুত ক্যাপচার করি। এখানে আগুন লাগছে প্রায় 11টা দোকান। এখানে বিভিন্ন ধরনের মুদি দোকান আছে, তারপরে হোটেল আছে, চায়ের দোকান আছে, ফার্নিচার দোকান আছে, সব মিলিয়ে প্রায় 11টা দোকান। এগুলো সেমি পাকা দোকান, কাঁচা ঘর, সেমি পাকা। এবং এই সমস্ত দোকানে আমরা আগুনটা অনেক বড় আকারে ছড়াই পড়তে পারতো। আমরা চেষ্টা করেছি। সবচেয়ে বড় চ্যালেঞ্জিং ব্যাপার হচ্ছে এখানে আমরা কাছে পানি পাই নাই, পানি আনতে হয়েছে আমাদের এই কুরাইশ মুন্সির দিঘি থেকে, সেই দিঘি থেকে দিঘি অনেক দূরে। তো এই জন্য এখানে আমাদেরকে একটু ব্যাগ পেতে হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা আগুনটা নির্বাপন করতে পেরেছি। প্রায় 11টা দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এর মধ্যে যে 2 স্টার নামক যে ভাতের হোটেল, অনেকের লোক মুখে শোনা যাচ্ছে যে ওইখান থেকে আগুনের সূত্রপাত। তো পরবর্তীতে তদন্ত করলে আমরা এটার ক্ষয়ক্ষতি এবং বাকি যা কিছু আছে আমরা এগুলো মেজার করে বের করতে পারবো ইনশাআল্লাহ। পুলিশ প্রশাসন আমাদেরকে সহযোগিতা করেছে এবং স্থানীয় জনগণ আমাদেরকে যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেছে। তাদের সহযোগিতার কারণে আমরা দ্রুত আগুন নির্বাপন করতে পেরেছি। তো ইনশাআল্লাহ এখন আমাদের এই সমস্ত ঘনবস্তি যে দোকানপাট আছে, এগুলোর জন্য আমাদেরকে অগ্নি নির্বাপন ব্যবস্থা রাখতে হবে, পানির ব্যবস্থা রাখতে হবে এবং ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে। ফায়ার সার্ভিস থেকে লাইসেন্স নিতে হবে। তো এই বিষয়গুলি আমাদেরকে জোরদার করতে হবে, অগ্নিকাণ্ড যেন না হয়, এবং আমাদেরকে ট্রেনিং এর আয়োজন করতে হবে। আমি দেখছি আজকে সকালবেলা দিকে ফোন করলো আমার স্বাস্থ্য ভাই আছে, আগুন লাগছে দোকানে। তো এখন আমি বলি সাথে সাথে ফায়ার সার্ভিসে ফোন দিছি, এবং কি ফায়ার সার্ভিসে ফোন দিছি এবং আপনাদেরও বলছি। তখন ফায়ার সার্ভিস যাইছে ফেরির থেকে, আসি আগুন উলার হয়েছে। তবে 8-9টা তো আর ক্ষতিগ্রস্ত হয়েছে, লক্ষ লক্ষ টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে ব্যবসায়ীরা। ঠিক আছে, কুরুশমুন্সি বাজারে, দাগনভূঞা কুরুশমুন্সি বাজার, দাগনভূঞা উপজেলা কুরুশমুন্সি বাজার, ফেনী। সকালে ঘুমাই,
মানে সকালবেলা 9:20 আমার ফোন দেয়, ফোন পাওয়ার লগে লগে আমি ফায়ার সার্ভিসকে ফোন দিই। ফায়ার সার্ভিস দ্রুত ব্যবস্থা নেয়। আমি আমার পুলিশ পার্টির এসআই মোতালেব সাহেবকে ফোন দিই। এরপরে আমি আমার বাজারের কেন্দ্রীয় মসজিদের মুয়াজ্জিনকে ফোন দিই। উনি মাইকিং করে বলা বলতে বলছে যে এলাকার কোন সুযোগে আগুন লাগছে, আপনারা সবাই বালতি নিয়ে কলেজে চলে আসেন। এলাকার লোকজন যথেষ্ট সাড়া দিয়েছে। এলাকার লোকজন আসে আগুন অনেকটা অর্ধেক নিয়ন্ত্রণ করেছে। এর মধ্যে ফায়ার সার্ভিসে আসছে, আমাদের পুলিশ পার্টির লোকও ছিল, সবাই মোটামুটি সহযোগিতা করছে। সকলের সহযোগিতা আগুন নিয়ন্ত্রণ হয়েছে। এর মধ্যে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। আমাদের এখান থেকে টুরিস্ট হোটেল থেকে আগুনের সূত্রপাত আমরা সবাই ধারণা করতেছি। ওইখান থেকে ওইদিকেও ছড়াইছে, এদিকে আসি। এতে মোল্লা কামালের দোকান, মন্নান মিয়ার দোকান, প্রাইম এন্টারপ্রাইজ, প্রাইম রকমারি স্টোর, তারপর শেখামতের স্টোরের এক পাশ উপরে দোতলা ওনার গোডাউনের ওটাও পড়া গেছে। তারপরে যে সুলতানা ফার্মেসি, তারপরে শাহাবুদ্দিন মানে তানিয়া হোটেল, ওইখানে সবগুলা আলাদা ফার্নিচার লই সবগুলা নিচ্ছিন্ন হয়ে গেছে। তো সকলের সহযোগিতা আমরা পাইছি। তবে ফায়ার সার্ভিসকে আরো অ্যাক্টিভ হতে হবে এবং জনগণকে ফায়ার সার্ভিস বিষয়ে জ্ঞান দিতে হবে, এই বলে আমি সরকারের কাছে আগ্রহ আবেদন জানাতেছি।